বাসায় ইঁদুরের যন্ত্রণা ব্যতিক্রম কোনো গল্প নয়। এ কারণে মানুষে ইঁদুরের যুদ্ধ যেন সন্ধি করেও থামে না। যখন কোনোভাবেই আর পেরে না ওঠে, তখন ইঁদুর দমনে বিড়ালকে ব্যবহার করা হয় ক্ষেপণাস্ত্র হিসেবে। অথচ সেই ইঁদুরের সাথেই গড়ে উঠেছে মানুষের প্রেম। মানুষ একা থাকতে পারে না। অবাক বিষয় হলো, কেবল মানুষই নয়, সঙ্গ চায় ইঁদুরের মতো প্রাণীরাও। তাদেরও আছে বন্ধু। সে বন্ধুত্ব আবার যার তার সাথে নয়, তাদের চোখে দানবাকৃতির মানুষের সাথেই। যেখানে মানুষ দেখলে পালিয়ে বাঁচে ইঁদুর, সেখানে মানুষে ইঁদুরের বন্ধুত্ব যেন ছাপিয়ে গেছে সবকিছু। কামাল মিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে রয়েছে তার ছোট ব্যবসা। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। ফুটপাতে পাটি বিছিয়ে বিক্রি করেন নানা রঙের মালা। প্রতিদিন যা আয় হয় তা দিয়েই খেয়ে পরে বেঁচে আছেন কোনো মতে। তার সাথেই গড়ে উঠেছে ইঁদুরের সূক্ষ্মতা। কামাল মিয়া যেখানে বসে ব্যবসা চালান, তার আশেপাশেই রয়েছে কিছু ইঁদুর। রাস্তার পাশে গর্ত ও ড্রেনের ভেতরেই তাদের বাস। কামাল মিয়াও সেটি লক্ষ্য করেছিলেন প্রথম দিন থেকেই। প্রাণীপ্রেমী এই মানুষটি প্রায় দিনই সেই গর্তে রেখে আসতেন খাবার। একসময় ইঁদুরগুলো নিয়ম করে সে খাবার নিতে শুরু করলো। পোষ মানাইতে পারি কিনা দেখি, চেষ্টা করি। এবং আস্তে আস্তে অনেক দিন দিলাম, 1 দিন 2 দিন 3 দিন করে প্রায় 6 মাসের উপরে খাওয়াইলাম। কারণ বলতে অটোমেটিক আস্তে আস্তে ওরা আইসা পড়ে। দিনের পর দিন এভাবে চলতে থাকায় আস্থা জন্মে তাদের। এক পর্যায়ে আর খাবার রেখে চলে আসতে হয় না। এখন শব্দ করলেই চলে আসে খাবার খেতে। হাত থেকেই নিয়ে যায় সেই খাবার। অন্য কারো ডাকলে আসবে না, চলে যাবে বা ভয়ভীত হয়ে। তারা তো এটা ভালোবাসা দিতে পারেনি আর মায়া দিতে পারেনি। এই জিনিসটা তো আমি করছি, তা আমারই মনে করে আমাকে ভয় পাবে না। অন্য কেউ যদি আজকাল করতে ভয় পাবি। এদিকে কামাল মিয়া তার বন্ধুত্ব সীমাবদ্ধ রাখেননি ইঁদুরের ভিতরে, ছড়িয়ে দিয়েছেন অন্যান্য প্রাণীদের মধ্যেও। চড়ুই, শালিক, কাঠবিড়ালি সহ আরও অনেকেই কামালের ভালোবাসায় মুগ্ধ। কামাল মিয়ার মতে, অভয় পেলে যে কোনো প্রাণীর সাথেই সখ্যতা সম্ভব। তেমন প্রাণীবান্ধব পরিবেশ গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান তিনি। সব প্রাণীর জন্য এই পৃথিবী হয়ে উঠুক অভয়ারণ্য। আবু সালে মুসা, কালবেলা।